2025 সাল থেকে ভারত সরকার চালু করতে চলেছে ইউনিক সিটিজেন কার্ড। হ্যাঁ বন্ধুরা, ভারতের কেন্দ্র সরকার বা মোদি সরকার চালু করতে চলেছে এই নতুন গুরুত্বপূর্ণ ডকুমেন্টসটি। এই নতুন ডকুমেন্টসটি যদি আপনাদের কাছে না থাকে তাহলে ভবিষ্যতে বড় সমস্যার মুখোমুখি হতে পারেন। নতুন বৎসরের বাজেট পর্ব শেষ হতে না হতেই শুরু হতে চলেছে ভারতের পরবর্তী জনগণনার কাজ। আর এরই মধ্যে নাগরিকত্ব ইস্যুতে একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে মোদি সরকারের পক্ষ থেকে। এই সিটিজেন কার্ড নামে এই নতুন উদ্যোগ নিয়ে এখন চর্চা সবার ওপরে রয়েছে। এই নতুন সিটিজেন কার্ড সম্বন্ধে পুরোপুরি বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কেন এই কার্ডটি আপনাদের কাছে থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ডের পরবর্তীতে এই কার্ডটি আপনার বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, জানা গিয়েছে 2025 সালে মার্চ এপ্রিল মাসে পরবর্তী সেন্সাস বা জনগণনার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। তবে সেন্সাসের পাশাপাশি জাতীয় জনসংখ্যা পঞ্জি অথবা এনপিআর বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আপডেটের কাজও করা হবে। এটি 2010 সালের পর প্রথমবার হতে চলেছে। নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর অন্তর সেন্সাসের পাশাপাশি এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের কাজ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতিতে এই প্রক্রিয়া থমকে যায় এবং তা পুনরায় 2025 সালে করা হবে। সরকারি সূত্রে খবর অনুযায়ী 2026 সালে মার্চ মাসে সেন্সাসের রিপোর্ট প্রকাশিত হবে। এরপর লোকসভা ও বিধানসভা আসন পুনর্বিন্যাসের জন্য ডিলিমিটেশন কমিশন গঠন করা হবে। এই প্রক্রিয়া নাগরিকত্ব প্রমাণের জন্য একটি নতুন সিটিজেন কার্ড ইস্যু করার পদক্ষেপ গ্রহণ করছে মোদি সরকার। এই নতুন সিটিজেন কার্ড বৈধ ভারতীয় নাগরিকদের জন্য একটি বিশেষ পরিচিত কার্ড হিসেবে কাজ করবে। এতে থাকবে একটি ইউনিক সিটিজেন নাম্বার যা ভবিষ্যতে নাগরিকত্বের প্রধান ডকুমেন্টস হিসাবে বিবেচিত হবে। আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ডের মতো এই কার্ডও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হতে চলেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের মতে সিটিজেন কার্ড চালু করা হলে বৈধ ও অবৈধ নাগরিকদের মধ্যে সরাসরি পার্থক্য করা সম্ভব হবে। নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 2025 সালে সেন্সাস এবং এনপিআর এর ভিত্তিতে এই কার্ড ইস্যু করা হবে। তবে এই উদ্যোগ চূড়ান্ত হলে বাজেটের জন্য আলাদা অর্থ বরাদ্দ করা হবে। খরচ হিসাবে 2019 সালে সেন্সাস এবং এনপিআর এর আপডেটের জন্য যথাক্রমে 8,754 কোটি টাকা এবং 3,941 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবার এই সিটিজেন কার্ড যুক্ত হলে কেন্দ্র সরকারের ব্যয় আরও বৃদ্ধি পাবে। তবে মোদি সরকার বারবার জানিয়েছে যে ভোটার কার্ড, প্যান কার্ড বা আধার কার্ডকে পূর্ণাঙ্গ নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না। তাই একটি পৃথক সিটিজেন কার্ড চালু করার প্রয়োজনীয়তা রয়েছে। নতুন বৎসরে মোদি সরকার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির মধ্যে রয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এছাড়া সেন্সাস, এনপিআর, ডিলিমিটেশন, সিটিজেন কার্ড। নাগরিকত্ব ইস্যুতে এই নতুন পদক্ষেপটি যদি কার্যকর হয় তবে দেশব্যাপী বড় পরিবর্তন আসতে চলেছে। সরকারি প্রকল্পে অংশগ্রহণ থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে এই নাগরিকদের প্রমাণপত্রের প্রয়োজন আরও সহজ করা হবে। তবে এর জন্য মানুষকে প্রস্তুত থাকার পরামর্শও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তো বন্ধুরা, 2025 সাল থেকেই চালু হতে চলেছে এই নতুন ইউনিক সিটিজেন কার্ড এবং এই কার্ডটি চালু হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের সবাইকে এই কার্ডটির জন্য আবেদন করতে হবে। ধন্যবাদ।